দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। প্রত্যেককে অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আজকে ছায়া প্রকাশনের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটির অনুসরণেই সলভ করছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে প্রতিদিনই প্রায় সেকেন্ড ইউনিট বা সেকেন্ড সামেটিভের বিভিন্ন অধ্যায়ের উত্তরগুলো তোমরা পেতে থাকবে। তো দেখো, ফার্স্ট শুরু করি। এমসিকিউ: কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, KOH, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে HCl আগে জানতে হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণভাবে আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ এবং OH- আয়ন উৎপন্ন করে তাদের বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখানে দেখো, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটি আংশিকভাবে বিয়োজিত হয়ে একটি H+ এবং অ্যাসিটেট আয়ন তৈরি করে। আয়নটির নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। খুব অল্প সংখ্যক, মানে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড অল্প সংখ্যক আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে। এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর HCl, KOH, অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পূর্ণভাবে আয়নিত হয়ে বেশি সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। 2 নম্বর কোশ্চেন: কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? NaCl দেখে নাও। NaCl কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, ভেঙে আয়নিত হয়ে NaCl জলে দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে Na++ Cl-। আবার HCl এটিও আয়নিত হয়ে H++ Cl- তৈরি করে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH Na++OH- আয়ন উৎপন্ন করে। কিন্তু চিনি C12H22O11 এটি কিন্তু আয়নিত হচ্ছে না। এটা তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে অ্যান্সার হবে চিনি। চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। বিয়েরটা: কোনটি তড়িতের কুপরিবাহী? HCl, KCl, গলিত কস্টিক সোডা, বিশুদ্ধ জল। দেখো, তড়িতের কুপরিবাহী হবে বিশুদ্ধ জল, কারণ HCl দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তড়িতের সুপরিবাহী। পটাশিয়াম ক্লোরাইড এটিও আয়ন তৈরি করে K+Cl-। এটাও সুপরিবাহী। গলিত কস্টিক সোডা NaOH এটিও তড়িতের সুপরিবাহী, কিন্তু বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। উত্তরটি দেখে নাও। বিশুদ্ধ জলের অণুগুলির নগণ্য অংশ বিয়োজিত হয়ে অত্যন্ত কম সংখ্যক H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, তাই বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। বিশুদ্ধ জলের অণু সামান্য পরিমাণ বিয়োজিত হয়ে কম সংখ্যায় H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, এই জন্য কুপরিবাহী। কিন্তু বিশুদ্ধ জলে দেওয়া সামান্য অ্যাসিড বা ক্ষার, সে HCl অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আয়নের সংখ্যা বেড়ে যায়। তখন কিন্তু আবার অ্যাসিড মিশ্রিত জল বা ক্ষার মিশ্রিত জল তড়িতের সুপরিবাহী। তাহলে এটা উত্তর হবে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। নেক্সট: অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত? দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড মিশ্রিত জল বা ক্ষার মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে H2 আয়নিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। ক্যাথোড যেহেতু নেগেটিভ, তাহলে H+ আয়ন এসে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু সৃষ্টি করে। তাহলে এখানে জাস্ট ব্যালেন্স করেছে যে 4টে H+, 4টে ইলেকট্রন নিচ্ছে, তাহলে 4H পরমাণু সৃষ্টি করে। তাহলে 4টে H পরমাণু, হাইড্রোজেন পরমাণু, 2 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অ্যানোডে
যেহেতু অ্যানোড পজিটিভ, তাহলে ওইস মাইনাস আয়ন এসে 4টে ইলেকট্রন বর্জন করছে, 4টে ওইস মূলক থেকে 4টে ওইস তৈরি হচ্ছে, 4টে ওইস থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে যদি এই দুটো রিয়াকশান যোগ করি 4H প্লাস 4OH, তাহলে কী পাচ্ছি? 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন আর 2H2। তাহলে যে 4 ইলেকট্রন মাইনাস আর প্লাস কেটে গেল, তাহলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন সমান দেখছো 2:1, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। ঠিক আছে, জলের তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়া তাহলে বুঝতে পারলে সবাই। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? ক্যাথোডে ঘটে বিজারণ। ক্যাথোডে বিজারণ, একটা উদাহরণ দিই। ধরো NaCl যদি আয়নিত হয়, তাহলে Na প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করছে। তাহলে ক্যাথোডে কী ঘটে? ক্যাথোড যেহেতু নেগেটিভ, যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ক্যাথোড। তাহলে ক্যাথোডে Na প্লাস আয়ন এসে বিপরীত আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে দিয়ে তৈরি করে Na। তাহলে Na প্লাস থেকে Na হচ্ছে, এটা জারণ না বিজারণ? বিজারণ। বিজারণ বা রিডাকশন কাকে বলে? যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ। তাহলে ক্যাথোডে কী ঘটে? বিজারণ। নেক্সট, একটি করে মৃদু অ্যাসিড ও একটি ক্ষারের নাম নেব। মৃদু অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, আর ক্ষার দেখে নাও, মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, মৃদু অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর মৃদু ক্ষারের উত্তরটা এখানে লেখার জায়গা নেই, এখানে লিখছি। মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH। ঠিক আছে। নাম্বার 2, তড়িৎ বিশ্লেষণের কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? এটা হচ্ছে ক্যাথোডে। ক্যাথোডে তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য, তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য দেখো। নেক্সট এখানে আছে তড়িৎ লেপনের উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে অধিক সক্রিয় ধাতুত্ব এই বস্তুকে জলীয় বাষ্প, অক্সিজেন ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করা এবং বস্তুগুলোর সৌন্দর্য বাড়িয়ে তোলায় তড়িৎ লেপনের উদ্দেশ্য। এটা হচ্ছে অধিক সক্রিয় ধাতু বাতাসে জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যেমন লোহাকে দীর্ঘদিন বাতাসে উপস্থিতিতে বাইরে ফেলে রেখে মরচে পড়ে যায়। এটা একটা উদ্দেশ্য, যে সেই বস্তুগুলোর উপর যাতে মরচে না পড়ে বা সৌন্দর্য বৃদ্ধি করা ইত্যাদি। 4 নম্বর, পারদ এবং খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? পারদ হচ্ছে Ag ধাতু, খাদ্য লবণের উত্তর। কোনটি তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হচ্ছে খাদ্য লবণ। রূপোর বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ কীভাবে করে? দেখো এখানে উত্তর আছে রূপোর প্রলেপ। কোনো বস্তুর রূপোর প্রলেপ দিতে গেলে বিশুদ্ধ রূপোর পাতকে অ্যানোড এবং বস্তুটি ক্যাথোড, আর তড়িৎ বিশ্লেষণ রূপে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2। এটা উত্তর হবে, তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করা হয়? উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2। 5 KAgCN2। 6, জলে দ্রবণে কপার সালফেটের তড়িৎ বিয়োজনে কী ঘটে? কপার সালফেটের তড়িৎ বিয়োজনে দেখো CuSO4 আয়নিত হয়ে Cu2 প্লাস SO4 2 মাইনাস তৈরি হচ্ছে। আর জল যেহেতু অ্যাসিড, কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়, তাহলে জল ভেঙে কী তৈরি হচ্ছে? H প্লাস প্লাস OH মাইনাস। তড়িৎ বিয়োজনে কী ঘটে? তাহলে ক্যাথোড যেহেতু নেগেটিভ,
Cu2 প্লাস এবং H প্লাস আয়ন এই দুটির মধ্যে Cu2 প্লাস আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, সেজন্য Cu2 প্লাস আয়ন ক্যাথোডে এসে দুটি ইলেকট্রন গ্রহণ করে Cu জমা হয়, মানে কপার জমা হয়। ঠিক আছে। অপরপক্ষে অ্যানোড যেহেতু পজিটিভ, তাহলে SO2 মাইনাস এবং OH মাইনাস আয়ন এসে ইলেকট্রন বর্জন করতে পারে, কিন্তু কপার পরমাণু যেহেতু অবিশুদ্ধ কপার অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, এজন্য Cu পরমাণু, কপার পরমাণুর ইলেকট্রন বর্জনের প্রবণতা SO2 মাইনাস এবং OH মাইনাস আয়নের থেকে বেশি। তাহলে Cu দুটো ইলেকট্রন বর্জন করে দ্রবণে কপার 2 প্লাস আয়ন রূপে জমা হয়। তাহলে কপার সালফেটের বিয়োজনে কী ঘটে, এখান থেকে এটুকু লিখে নেবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর, জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে কোন গ্যাস তৈরি হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। জলের, এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন, এটা হবে তোমার হাইড্রোজেন গ্যাস। 7-এর উত্তরটা হবে, এখানে লিখে দিলাম হাইড্রোজেন। কীভাবে হচ্ছে একটু আগে দেখাচ্ছিলাম, জল যদি আয়নিত হয় তাহলে H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাহলে ক্যাথোডে 4টে H প্লাস 4টে ইলেকট্রন গ্রহণ করে 4টে হাইড্রোজেন পরমাণু তৈরি করে। তাহলে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, পরমাণু যুক্ত হয়ে অণু গ্যাস তৈরি করছে, মানে হাইড্রোজেন অণু। তাহলে ক্যাথোডে কী ঘটে? হাইড্রোজেন গ্যাস। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে কী ঘটে? তাহলে এটা লিখে দিতে হবে, শুধু এইটুকু লিখবে। প্রথমে এখান থেকে এইটুকু লিখবে যে কপার সালফেট আয়নিত হয়ে Cu2 প্লাস এবং SO2 মাইনাস আয়ন উৎপন্ন করে, এবং জল H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করে। ক্যাথোড যেহেতু নেগেটিভ, তাহলে কপার 2 প্লাস আয়ন এসে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মুক্ত হয়। শুধু এইটুকু লিখবে ক্যাথোড পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, বা আমি লিখিয়ে দিই 8 নম্বর, Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন দিয়ে তৈরি হচ্ছে কপার, এটা ক্যাথোডে ঘটে। 9 নম্বর, অ্যানোডে পাওয়া যায় দুটি মূল্যবান ধাতুর নাম। গোল্ড, এই নামে লিখবে, বলেছে নাম লিখতে, সোনা, রূপো ইত্যাদি। নেক্সট কোশ্চেন নেব ম্যাসিং, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা উত্তর হবে বিএডটা, অ্যাসিটিক অ্যাসিড। তীব্র তড়িৎ বিশ্লেষ্য HCl, সি। তড়িতের কুপরিবাহী বিশুদ্ধ জল, ডি। তড়িৎ অবিশ্লেষ্য গ্লুকোজ, এ। তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয় ডিসি। ক্যাটায়নগুলো ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়ন, এটা হবে তোমার ক্যাথোড। ক্যাটায়নগুলো ক্যাথোডে আসে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। ধাতুর মধ্যে ড্যাশগুলি তড়িৎ প্রদান করে, ধাতুর মধ্যে ইলেকট্রনগুলি তড়িৎ প্রদান করে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু মুক্ত হয়। তাহলে আমরা যদি বিক্রিয়াটা দেখি, NaCl আয়নিত হয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস আয়ন তৈরি করে। তাহলে ক্যাথোড যেহেতু নেগেটিভ, তাহলে Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কী তৈরি হচ্ছে? Na। তাহলে ঠিক আছে উত্তর, এটা সত্য। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড এবং গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয়। পরেরটা সত্য হবে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে যায়, ক্যাথোডে কপার জমা হয়, তারপরে এটা মিথ্যা। এই যে দেখছো ক্যাথোডে
ক্যাথোডের উপর ধাতব কপার জমতে থাকে, তাহলে ক্যাথোডের ভর কী হয়? বৃদ্ধি পেতে থাকে। তাহলে এটা এই উত্তরটা হবে মিথ্যা। অ্যাসিডে মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তন অনুপাত ভুল। ক্যাথোডে হাইড্রোজেন 2 অনুপাতে, অ্যানোডে অক্সিজেন 1:2, এটা মিথ্যা হবে। এটা উত্তর হবে 2:1। এবার তোমরা এগুলো পেয়ে যাবে বইয়ে। ধাতু এবং তড়িৎ বিশ্লেষণের পত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তুলনা করো। এখানে আছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষণ পত্রের মধ্যে তুলনা, পেজ নাম্বার 113।